وذكر فإن الذكرى تنفع المؤمنين। আপনি কাকে সমর্থন করবেন, কোন ব্যক্তিকে আপনি সমর্থন করবেন, এই বিষয়টার উপর আজকে আলোচনা হবে। এটা আবার কেউ এদিক ওদিক যাবেন না, কোরআন এবং হাদিস থেকে সবাই খেয়াল করবেন এদিকে। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, যে আল্লাহ তোমাদেরকে সদুপদেশ দেন। যে আজকে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নিসার 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সদ উপদেশ দেন, ভালো কথা তোমাদেরকে বলেন, যাতে করে তোমরা তার কথাগুলো মেনে তোমরা দুনিয়াও শান্তি পাও, আখেরাতেও নাজাত পাও। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি তোমাদের ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর উপদেশ দিচ্ছেন, ভালো কথা বলছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তোমরা আমানতকে রক্ষা করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপদেশ। তো আল্লাহ বলছেন যে দেখো এই আমি তোমাদেরকে ভালো উপদেশ দিচ্ছি তোমাদের ভালোর জন্য, তোমাদের কল্যাণের জন্য, দুনিয়াতে যেন শান্তিতে থাকতে পারো, আখিরাতে নাজাত পাও। এই জন্য আমি আল্লাহর চেয়ে তোমাদের আপন আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আল্লাহর কথা মানবো না ওই যে কথা বলতেছিলাম ইহুদি খ্রিস্টান কাফেরদের, কাদের কথা মানবো বলেন? আল্লাহর কথা মানতে হবে। খুব সহজ আপনার চিন্তা, খুব খেয়াল করবেন সবাই। আমরা আল্লাহর কথা বাদ দিয়ে আমরা মানুষের কথা আমরা বেশি মানি, কি বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমাদের পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে, ইতিহাস যদি আপনারা কোরআন থেকে পড়ে দেখেন বুঝবেন, তাহলে ওরা একটাই কারণ ধ্বংস হয়েছে, ওরা আল্লাহর কথা বাদ দিয়ে মানুষের কথা শুনেছে। ওরা কার কথা শুনেছে? ঠিক আমরা এখন আল্লাহর কথা বাদ দিয়ে আমরা মানুষের কথা শুনি। কার কথা শুনি বলেন? মানুষের কথা শুনি। এই জন্যই এই দুনিয়াতে আজকে আমরা অশান্তি আর গজবের মধ্যে আমরা পড়েছি। তাহলে এখন যদি আমরা এই বিপদ থেকে বাঁচতে চাই, অশান্তি থেকে বাঁচতে চাই, রাষ্ট্রীয় সমাজে যে অশান্তি, এর থেকে বাঁচতে চাইলে একটাই মাত্র রাস্তা, আল্লাহর কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে বলেন? আল্লাহর কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, এটা আপনারা খুব খেয়াল করবেন। নামাজের কথা আল্লাহ বলেছেন, এইটা মানতে বড় কঠিন লাগে। আল্লাহ বলছেন যে দেখো ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজটা বড় কঠিন জিনিস, এটা মানতে, এটা পালন করতে বড় কঠিন লাগে, কারণ এটা আল্লাহর হুকুম। কিন্তু যদি বলা হয় একটা গানের মজমা করা হবে, এখানে যাইতে মনটা খুব মজা লাগে, কি বলে ঠিক কিনা? তো যেখানে ধ্বংস, গুনাহ, পাপ, অশান্তি, সেইগুলো করতে মজা লাগে, আর যেটার মধ্যে কল্যাণ সেটা করতে কষ্ট লাগে। তো আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলো, তার বিধানগুলো আমাদের মানতে দারুণ কষ্ট লাগে আমাদের, কিন্তু এইটা মানার মধ্যে কিন্তু আমাদের লাভ। করলা আছে না, করলা খাই না আমরা? করলা কিন্তু অনেক উপকার, কিন্তু জানেন আপনারা অনেক উপকার করলার মধ্যে। যদি শুধু তার মধ্যে মেডিসিন না মারে, আপনি যদি একবারে নিজে গাছ লাগিয়ে যদি কেউ করলা খাইতে পারেন, অনেক উপকার করলার মধ্যে, কিন্তু খাইতে কি লাগে বলেন? তিতা। তো আল্লাহর কথা ঠিক সেরকম, শুনতে গ্রহণ করতে একটু কষ্ট লাগবে, তিতা মনে হবে, কিন্তু মানলেই লাভ, বলেন সুবহানাল্লাহ। এখন এই যে দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো তাকান, এই যে পৃথিবীতে আজ ইহুদি খ্রিস্টান যারা, ওরা গোটা দুনিয়া ব্যাপী আজকে অশান্তি সৃষ্টি করে রেখেছে, গোটা পৃথিবী ব্যাপী। আপনারা তাকিয়ে দেখেন, ওরা নিজেরাও অশান্তিতে আছে এবং ওরা আমাদের মধ্যে অশান্তির বীজ বপন করেছে, আমাদের মধ্যে অশান্তি ঢুকিয়ে দিয়েছে। আমরাও শান্তিতে নাই মুসলমানেরা, সব জায়গায় আমরা অশান্তির মধ্যে। আমরা আজকে তাকিয়ে দেখেন, মারামারি, খুনাখুনি, জিনা, বেবিচার, মদ, নেশা, জুয়া, তারপর আপনার খাদ্যে ভেজাল, তারপর এই যে সিন্ডিকেট, এক কথা একটা অশান্তর মধ্যে আমরা বসবাস করতেছি। এটা কি সত্য না মিথ্যা বলেন? এ দেখেন গ্যাস নিয়ে যা শুরু হয়েছে, গ্যাসের কিন্তু অভাব নেই বাংলাদেশে। অযথাই কিছু ব্যবসায়ীরা গ্যাসগুলোকে সিন্ডিকেট করে রেখেছে, কি বলে ঠিক না? আমাদের কষ্ট দেওয়ার জন্য। গ্যাসের কথা একটা বললাম, এরকম প্রত্যেকটা বিষয় জনগণকে কষ্ট দেওয়ার জন্য। তো এই শয়তানিগুলো শিখেছে ওই খ্রিস্টান ইহুদিদের কাছ থেকে। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্টের যতগুলো বিষয় আছে সবগুলো জিনিসগুলো ওরা শিখেছে ওই কাফের বেঈমানদের কাছ থেকে। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এই কাফের বেঈমানদের মধ্যে দুইটা গ্রুপ আছে। কয়টা গ্রুপ আছে? খুব খেয়াল করুন। একদিকে যারা কোরআন হাদিস নিয়ে যারা কোনো গবেষণা করে নাই, ওরা সবসময় ইসলামের বিপক্ষে, আল্লাহ যা বলেছেন তার বিপক্ষে ওরা চলে সবসময়। আর মানুষকেও আল্লাহর বিপক্ষে চলাবার চেষ্টা করে, এটাকে তাগুত বলা হয় আরবিতে।
আর কিছু ইহুদি খ্রিস্টান আছে, এরা ইসলাম ধর্ম যদিও গ্রহণ করে নাই, কিন্তু ইসলাম নিয়ে এত বেশি পড়াশোনা করেছে, এত বেশি গবেষণা করেছে, ওরা ইসলামের বিপক্ষে কথা বলে না, কিন্তু ইসলামের পক্ষে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। এখন তাদের ভিতরগত ব্যাপার, সেটা আমরা জানি না, ভিতর দিকে ইসলাম গ্রহণ করে থাকে সেটা তার ব্যাপার, কিন্তু বাহ্যিক দৃষ্টি তারা কিন্তু ইসলামের তারা প্রশংসা করেছে। কেন করেছে? যে ইসলামটা তারা পড়াশোনা করেছে, গবেষণা করেছে, এই জন্য তারা বুঝতে পেরেছে ইসলামটা অত্যন্ত শান্তি ধর্ম। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন, আমার হাতে একটা বই আছে, দেখেন এই বইটা, যারা গোটা পৃথিবীর যারা বড় বড় নাস্তিক যারা, তাদের সম্পর্কে বইটা লেখা। তো এই বইতে যারা ইহুদি এবং খ্রিস্টান যারা, এদের মধ্যে অনেক ইহুদি খ্রিস্টান যারা আমাদের এই ধর্মের প্রশংসা করেছে, তাদের মধ্যে একজন হচ্ছেন জর্জ বার্নার্স। এটা আপনারা হয়তো তার নাম অনেকে শুনেন নাই, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছে তারা তার নাম শুনেছেন। বাড়ি তার ব্রিটেনে, ইংল্যান্ডে তার বাড়ি। শেক্সপিয়ার একজন বড় নাট্যকার ছিলেন, অনেকে তার দেখবেন বাসা বাড়িতে অনেকে তার বই আছে, অনেক যুবক ছিলেন পরে তার বই। তারপরে পৃথিবীতে সে শ্রেষ্ঠ নাট্যকার পৃথিবীতে, এবং খ্রিস্টানদের মধ্যে সে অনেক বড় বিদ্বান ছিলেন, বড় পণ্ডিত, বড় গবেষক তিনি ছিলেন। তিনি আমাদের নবী সম্পর্কে, আমরা আজকে আলোচনা যাওয়ার আগে আমরা তার কথাটা আমি আপনাদেরকে বলি, তিনি কি বলেছেন তিনি শোনেন। তিনি বলেছেন, যেটা তার বাংলা হলো এই, যে আমার দৃঢ় বিশ্বাস, আমি অত্যন্ত শক্তভাবে আমি এই বিশ্বাস ধারণ করি যে মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবীতে শাসনভার গ্রহণ করতেন, তাহলে বর্তমান পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে পৃথিবীতে তিনি সুখ আর শান্তি আনতে পারতেন। বলে সুবহানাল্লাহ। এটি একটা খ্রিস্টানের লেখা। কার লেখা? আপনারা নেটে সার্চ দিবেন, ওনার নাম চলে আসবে, দেখবেন জর্জ বার্নার্স। কি নাম? জর্জ। এত বড় পণ্ডিত, আমাদের বাংলাদেশে তার মতো এত বড় শিক্ষিত লোক নাই। আজকে তো একটু পড়ালেখা করলেই ইসলামের বিপক্ষে কথাবার্তা বলে। আমি কেবল আসলাম একটা টক শো দেখে, মানুষ যে এত বড় শয়তান হইতে পারে মুসলমানের সন্তানেরা। আমরা যখন শরিয়া কোরআনের আইনের কথা বলি, ওদের গাগুলো জ্বলতে থাকে শুধু। আপনারা মনে রাখবেন, যারা এই কোরআনের শাসনের কথা বললে যাদের শরীরের আগে, এরা নিশ্চয় এরা কাফের, হোক তার নাম মুসলমান। আমি আবার বলছি, যারা কোরআনের আইনের বিপক্ষে যারা কথা বলে ওরা কাফের। ওরা কি বলেন? কোনো সন্দেহ নাই, নাম তার ইসলামী নাম হোক না কেন, কোরআনের শাসনের বিরুদ্ধে কথা বলতে পারে যারা, কেবলমাত্র কাফের তারাই। এটা কি জামাত ইসলামের বাপের কোরআন শরীফ? এটা চরমনায়, এটাই আটরশির, এর দেওয়ানবাগির। আল্লাহ বলছেন তামাম হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। তুই ভাগ করো কেন এটা, যে কোরআনটা জামাত ইসলামের চরমনায়? আল্লাহ তো কথা বলেন নাই। এটা কি বাংলাদেশের জন্য কোরআন? গোটা পৃথিবীর মানুষের জন্য, সব আমেরিকা, ইউরোপ, তারপরে চীন, জাপান, সকল মানুষের জন্য, সকল ধর্মের মানুষের জন্য কোরআন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের কথা বললে তুমি ভাব করো কেন যে হুজুর কোরআনের কথা কথা, হুজুর মনে জমাতের লোক, চরমনার লোক আছে কি? কিছু লোক। তো এটা কি চরমনার আর জমাতের বাপের সম্পত্তি? এটা কার? এটা আল্লাহর কালাম, সমস্ত মুসলমানের জন্য। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যত ধরনের লোক সবার জন্য কোরআন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পক্ষে কথা বললে কেউ যদি ভাগ করে যে হুজুর এই দলের, ওর মতো শয়তানারি সমাজ আর একটা নাই। তাহলে আমি যার কথা বলতেছিলাম, উনি বলছেন, খেয়াল করেন কি কথাটা বলছেন, আপনারা লক্ষ্য করেন। উনি বলছেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন লোক যদি এই পৃথিবীতে আসে, সকল অশান্তি দূর করে পৃথিবীতে শান্তি আনতে পারবেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? উনি কিন্তু রসুলের কথা বলেন না, কারণ উনি জানেন যে রসুল আর পৃথিবীতে আসবে না। এখন খেয়াল করেন, এই লোকটা তিনি কিন্তু খ্রিস্টান ধর্মের লোক, তিনি ঈসা আলাইহিস সালামের কথা বলেন নাই। বলেছেন তিনি? তার কথা তো বলা দরকার ছিল, তার কথা বলেন নাই। পৃথিবীতে কত বড় বড় বিজ্ঞানী রয়েছে, দার্শনিক রয়েছে, সে যে দেশে জন্মগ্রহণ করেছে ওই দেশ হচ্ছে বিজ্ঞানীদের খনি। ইংল্যান্ড, ব্রিটেন, আপনার লন্ডন যেটা, তাদের কত বড় বড় বিজ্ঞানী রয়েছে, একজন বিজ্ঞানীর নাম তিনি বলেন নাই। সমাজ বিজ্ঞানী বলেন, যত বিজ্ঞানী, তিনি বলেছেন আমাদের নবীর নাম বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলেছেন? তিনি সকলকে নিয়ে চিন্তা করেছেন,
গবেষণা করেছেন যে মুহাম্মদ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো লোক ছাড়া এই পৃথিবীতে শান্তি আনতে কেউ পারবে না। আমরা যে ফর্মুলা মানুষকে দিয়েছি, ইহুদি খ্রিস্টানরা আমরা যা বানিয়েছি, পৃথিবীতে শান্তি দূরে থাক, এটার দ্বারা অশান্তি পৃথিবীতে আরো ছড়াচ্ছে গোটা বিশ্বব্যাপী। এটা তিনি বুঝতে পেরেছেন। এরকম একটা না, এখানে হিন্দু আছে প্রায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম প্রায় 50-60 জনের উপর তাদের লেখা। আমি সবগুলো বলতে গেলে তো আমরা আলোচনা করতে পারি, 5 ঘন্টা আলোচনা করতে হবে। আমি একজনের নাম শুধু বললাম, পুরা বইটাতে তাদের প্রশংসা ইসলামকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, রসুলের মতো বলেছেন, তার মানে রসুল নাই, যদি রসুলের মতো আরেকজন লোক পৃথিবীতে আসে, তার মানে কি রসুল যে কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন, সেই ধরনের একজন ব্যক্তি যদি আসে যে কোরআন দিয়ে শাসন করবে, তাহলে সমস্ত অশান্তিকে সে দূর করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা খ্রিস্টান বুঝছে, কিন্তু আমরা কপাল পরা মুসলমানরা আমরা বুঝি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করেন এখন তিনি কথাটা কেন বলেছেন, খেয়াল করেন আপনারা। আমি আজকে আমার মূল আলোচনা হলো নির্বাচন পদ্ধতি নিয়ে। কি পদ্ধতি নিয়ে? কাকে সমর্থন করবেন, ইসলাম কি বলেছে, খুব খেয়াল করবেন। আমার নবী মক্কায় 13 বছর থাকলেন। কয় বছর? এরপরে কোথায় গেলেন? মদিনায়। কার হুকুমে গেছেন? আল্লাহর হুকুমে গেছেন। খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহর হুকুমে, তখন মদিনাতে, আমি আগে আজ থেকে অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম, মদিনার লোকেরা মারামারি করতে করতে তারা শ্রান্ত হয়েছে। তারা আউস, খাজরাজ, ইহুদিদের বনি কুরাইজা, বনি নজির, কাইনুকা, এরা মারামারি করতে করতে গোটা মদিনাকে, আমাদের বাংলাদেশটা এখন যেরকম মারামারি কাটাকাটি হানাহানি, ঠিক সেম ওইরকম ছিল। ওই সময় তারা একটা চিন্তা করেছে যে আমাদের একজন শাসক দরকার। তখন তারা আব্দুল্লাহ ইবনে উবাই নামে একটা মুনাফিক, যে তাকে তারা সবাই মিলে বলছে সে আমাদের শাসক হবে। তার জন্য তারা অভিষেক একটা অনুষ্ঠান করবে, যে অনুষ্ঠানে তার মাথা আমরা মুকুট পরিয়ে দেবো, সে আমাদের রাজা হবে, মদিনার আমাদের শাসন করবে। ঠিক ওই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন। যাওয়ার পরে মদিনার লোকেরা, আউস এবং খাজরাজ যারা ছিল, আনসার যারা ছিলেন, তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দূর থেকে তারা দেখেছেন। এবং মদিনার সব লোক না, ইহুদিদের মধ্যে যারা গরিব, তারাও রসুলকে দেখেছে যে নবীর চরিত্র, নবীর যে আদর্শের অত্যন্ত সুন্দর। এই জন্য সবাই এক বাক্যে আব্দুল্লাহ ইবনে উবাইকে বাদ দিয়ে বলছে, সে না, আমরা নবী মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করবো। বলে সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে ক্ষমতা দিলে সে আমাদের রাষ্ট্র ভালো চালাইতে পারবে না, সে চালাইলে আলো দেশ ধ্বংস হবে। এইটুক বুঝছে আউস এবং খাজরাজের লোকেরা, বুঝে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আসেন আপনি হাত দেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি আমাদের আজকে থেকে রাষ্ট্রপ্রধান। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে মদিনায় নিয়ে গেলেন, তিনি রাষ্ট্রের প্রধান হলেন। কি হলেন? রাষ্ট্রের প্রধান হলেন। হওয়ার পরে দেখেন সমস্ত মানুষগুলোকে, মদিনার সব ইহুদি, খ্রিস্টান, তারপর আপনার যারা ছিল, যত অধিবাসী বাসিন্দা যারা ছিল, সকলকে নিয়ে একটা তিনি সংবিধান তৈরি করেছিলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। কি বলা হয়? মদিনা সনদ। এই সনদ অনেকগুলো ধারা আছে, আমি সেদিকে যাব না। এমন সুন্দর করে একটা সংবিধান তৈরি করলেন, করে বললেন তোমরা সবাই যার যার ধর্ম পালন করবা, সুখে শান্তি থাকবা, আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আমি মুহাম্মদের। বলেন সুবহানাল্লাহ। সবাই এক থাকবা। যাক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকলেন, তিনি 622 থেকে 632 খ্রিস্টাব্দ, এই 10 বছর মদিনা তিনি রাষ্ট্রপতি ছিলেন। কয় বছর ছিলেন? 10 বছর। তার রাষ্ট্রের যে পরিধি ছিল, তার রাষ্ট্রটা কত বড় ছিল? সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই আরব যে উপদ্বীপ, এই গোটা অঞ্চলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা সংক্ষেপে আপনাদেরকে বললাম, শেষ। রসুল যখন ইন্তেকাল করলেন, আমার আজকে যে জায়গাটা বলা উদ্দেশ্য, বোঝা খুব খেয়াল করবেন, ইসলামের নেতাকে কিভাবে নির্বাচন করা লাগে, কিভাবে একজন নেতা নির্বাচিত হবে, কোরআন এবং হাদিস থেকে খুব ভালো করে শুনবেন। মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। কোরআন এবং হাদিস আল্লাহ যা বলেছেন, যদি মানেন লাভ হবে, আর না মানলে ক্ষতি আপনারও হবে, আল্লাহ রসুল কিচ্ছু হবে না। কি বলে, ঠিক কিনা? এখন শোনেন, রসুল চলে গেলেন। রসুল কিভাবে সরকার হয়েছিল সংক্ষিপ্ত আপনারা বুঝছেন আপনারা। রসুল ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম
রসুলকে তারা আগেই দাফন করেন নাই, তার লাশটাকে রেখে দিয়েছেন। কি করেছেন? লাশটাকে সোমবারে মারা গেছে, কিন্তু তার লাশকে তারা এখন দাফন করে নাই। সব সাহাবায়ে কেরাম মিটিংয়ে বসে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, বড় বড় সাহাবি যারা ছিলেন, 100 লক্ষ সাহাবি তখন ছিল, সবাই মিটিংয়ে বসছেন। যারা কাছে যারা ছিলেন, দূরে যারা, তারা ভিন্ন কথা। মিটিংয়ে তারা বসে তারা সর্বপ্রথম যে চিন্তা করেছেন যে আমাদের আজকে সবচেয়ে প্রথম কাজ, রসুলকে দাফন করার চেয়ে আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মধ্যে রাষ্ট্রপ্রধান কে হবে, খলিফা কে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা চিন্তা করেন, রসুলকে দাফন করার আগেই তারা রাষ্ট্র ক্ষমতায় কে যাবে এটা নিয়ে তারা মিটিংয়ে বসেছে। তাহলে বুঝতে পারেন আপনার যে রাষ্ট্র ক্ষমতা নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ জিনিস। কেন করেছেন তারা এই কাজটা? এই জন্য করেছেন যে আমাদের মধ্যে যদি এখন একজন ইমাম না থাকে, রাষ্ট্রপ্রধান যদি না থাকে, তাহলে ঝামেলা তৈরি করবে কাফের এবং মুনাফিকেরা। আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা রসুল চলে গেছে, এখন ওখানে ঝামেলা করার চেষ্টা করবে। এই জন্য তারা আগে খলিফা নির্বাচন করবেন। এখন খলিফা নির্বাচন করতে গিয়ে দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, সবাই তারা মিটিংয়ে বসেছেন যে আমাদের খলিফাটা কে হবে, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে। রসুল মারা গেলেন, রসুল ইন্তেকাল করেছেন। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, যদি রসুল বলে যেতেন যে আমার পরে আবু বকর হবে, কোনো সমস্যা ছিল? কারণ এই উম্মতের রসুল নিজে বলেছেন, আমি সকলের ঋণ পরিশোধ করেছি, কিন্তু আবু বকর ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমরা রসুল বলছেন কাল কিয়ামতের মধ্যে জান্নাতে আমার সাথে আবু বকর থাকবে। আবু বকরের আমি রাদিয়াল্লাহু তাআলা তার প্রশংসা করতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। তো রসুল তো ইচ্ছা করলে আবু বকরের নামটা বলতে পারতেন মারা যাওয়ার আগে, যে আমার পরে খলিফা হবে কে? আবু বকর। কে হবে বলেন? এটা তিনি বলেন নাই। খুব খেয়াল করেন আপনারা, রসুল কেন বলেন নাই, রসুল কি কারণে বললেন নাই, কারণটা কি? যে আমার পরে খলিফা আবু বকর হবে, এটা বললে তো হয়ে যেত, কোনো ঝামেলা হয়তো না। বাস আবু বকর খলিফা হবে, রসুল দাফনটা আগে হয়ে যাও, তারপর আবু বকর খলিফা, বাস শেষ। রসুল বলে যান নাই, কারো নাম নির্দিষ্ট করে বলেন নাই। এই না বলার পিছনে কারণটা কি? আপনারা এই কারণটা আপনাকে শুনতে হবে আপনাদেরকে। এইটা হচ্ছে মূল জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, এই উম্মতের সর্বপ্রথম কাতারের লোক হলো সাহাবায়ে কেরাম। কারা বলেন? সাহাবায়ে কেরাম, রসুলের ছাত্র যারা, সাহাবীরা। রসুল জানতেন যে আমি মারা যাওয়ার পরে আমার পরে কে খলিফা হবে, আমার সাহাবীরা সেটা নির্বাচন করতে তারা ভুল করবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার হাতে গড়া ছাত্ররা, আমি তাদের সম্পর্কে জানি, এরা ভুল জায়গায় কোনোদিন ভোট দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি থাকলে যা হতো, আমি না থাকার পর আমার সাহাবীরা তা করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এরা তো আমার হাতে গড়া ছাত্র। এরা অন্যায্য ফালতু কোনো জায়গায় কাউকে ভোট দিয়ে না নির্বাচিত এরা করবে না। কারণ এদের মাথায়, আমি এদেরকে 13 বছর ধরে মক্কায় তৈরি করেছি, এরা বুঝে যে আমি মারা যাওয়ার পরে কারে বানাইতে হবে। এটা হলো এক। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইঙ্গিত দিয়েছেন যে আমি খলিফা নির্বাচন এই জন্য করি নাই, আমার মৃত্যুর পরে আমার উম্মত বসে তারা চিন্তা করবে যোগ্যতা কার মধ্যে আছে, সেই যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচন করবে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য শিক্ষণীয়। সবাই মিটিংয়ে বসে পড়েছেন। রসুলের লাশ এখন উপরে মদিনায়, তিনি শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকার ঘরে। সব সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসার, সমস্ত সাহাবায়ে কেরাম তারা মিটিংয়ে বসছেন। তারা আমাদের মতো এক কাপ চার বদৌলতে তারা কোনোদিন ভোট দেয় নাই। তারা সেখানে টাকার কোনো সরাসরি হয় নাই। লক্ষ সাহাবায়ে কেরাম মিটিংয়ে বসছেন। সাহাবায়ে কেরাম মিটিংয়ে বসার পরে তারা অনেকক্ষণ চিন্তা করেছেন কাকে ভোট দেওয়া যায়। এদিকে ওমর আছে, আবু বকর রসুলের জামাই, আবু বকর রসুলের শ্বশুর, ওমর রসুলের দ্বিতীয় দিকে তাকান, দ্বিতীয় নম্বর, তৃতীয়, চতুর্থ, ওসমান রসুলের জামাই, আলী রসুলের জামাই। সাহাবায়ে কেরামদের মাথায় আছে। সাহাবায়ে কেরাম তারা কেউ একটা বড় চিন্তা করে নাই। দেখেন আত্মীয়তার দিক থেকে যদি আপনারা লক্ষ্য করেন, আলী হচ্ছেন সবচেয়ে কাছে, কারণ রসুলের জামাই এবং আপন চাচতো ভাই আলী, রসুলের ফ্যামিলির আহলে বাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা কি আহলে বাইতের মধ্যে। আলী সম্পর্কে অসংখ্য হাদিস আছে রসুলের। সাহাবায়ে কেরাম মিটিংয়ে বসছেন, কোন সাহাবায়ে কেরাম
এই চিন্তা মাথার মধ্যে আনেন নাই যে আলী হবে বা উসমান হবে বা ওমর হবে। তারা রসুলের আত্মীয়তার দিকে তারা লক্ষ্য করেন নাই। তারা অনেকক্ষণ চিন্তা করেছেন ভোটটা কাকে দেওয়া যায়, কোন লোকটাকে ভোটটা দিলে আমাদের জন্য এবং দেশ এবং ইসলামের জন্য উপকার হবে। অনেকক্ষণ তারা চিন্তা করেছেন। করার পরে তাদের মাথার মধ্যে যে জিনিসটা এসছে, খেয়াল করেন, কোনো আত্মীয়তার দিকে তারা তাকান, যে আত্মীয়তার দিকে তাকাইতে তারা আলীকে ভোট দিতেন সবাই, কারণ সে রসুলের খুব কাছাকাছি লোক ছিলেন আত্মীয়তার দিক থেকে, রসুলের ফ্যামিলির সদস্য ছিলেন তিনি। তারা তাদের মাথার মধ্যে কোনো আত্মীয়তার চিন্তা আসে নাই, রসুলের বংশের কোনো চিন্তা আসে নাই। তারা অনেকক্ষণ চিন্তা করার পরে তারা দেখলো যে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের মধ্যে সবচেয়ে কার বেশি? সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতেছেন আপনারা? তারা কি চিন্তা করতেছে যে কোন লোকটার সম্পর্ক আমাদের সবার মধ্যে আল্লাহর সাথে কার বেশি? তারা সব চিন্তা, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে উবাইদুল্লাহ ইবনে জাররাহ, রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, ওখানে অনেক আলোচনা হইতেছিল সাহাবীদের মধ্যে, অনেক বড় হিস্ট্রি, আমি সেদিকে যাব না, সংক্ষেপ বোঝেন। তিনি সকলকে বসিয়ে বললেন আমরা এক বাক্যে আমরা আবু বকরকে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ এই আবু বকরই রসুলের জীবদ্দশায় রসুল তার ইমামতিতে রসুল নামাজ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। রসুল ইঙ্গিত দিয়ে গেছেন যে আমার পরে সেই খলিফা হবে, কিন্তু স্পষ্ট করে বলেন নাই। এবং আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি নেককার ভালো মানুষ এবং আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আবু বকরের, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রাষ্ট্রপ্রধান তিনিই হবেন। কথা কি আপনারা বুঝতেছেন? তারা চিন্তা করেছে আল্লাহর সাথে সবচেয়ে সম্পর্ক কার বেশি, সবচেয়ে ভালো কে আমাদের মধ্যে, তারা নির্বাচনে সেটা দেখেছে। আত্মীয়তার দিকে তাকান নাই, ওখানে কোনো টাকার সরাসরি হয় নাই, কোনো মিথ্যা কোনো কিছু হয় নাই। তারা বলছে আমরা নিঃস্বার্থে আমরা আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম, বলে সুবহানাল্লাহ। বায়াত তো বোঝেন আপনারা, এই হাতে হাত দিয়ে, এখন আপনারা ভোট দেন, আর তখন ছিল বায়াত, হাতে হাত দিয়ে যে আমরা আপনার কাছে বায়াত করলাম, আপনি বাস আপনি আমাদের আজকে থেকে আপনি আমাদের আমির শাসক। আপনার চিন্তা করেন তাহলে ইসলামে আমাদের কি শিখাইলো? যে একজন মানুষকে নির্বাচন করতে হলে, নির্বাচিত ভোট দিতে হলে, সমর্থন দিতে হলে আমাদেরকে দেখতে হবে যোগ্যতা। কি দেখতে হবে বলেন? আত্মীয়তার দিকে তাকানো যাবে না, দলের দিকে তাকানো যাবে না, তাই খাইতে হবে কাকে? যে কোন লোকটার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। কি আছে বলছে? আল্লাহর। এইটা হলো আমানত। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোটটা হলো একটা আমানত, বলেন সুবহানাল্লাহ। এই আমানত যদি অজাগায় দেন, যে যোগ্য না ভোটটা পাওয়ার, যার মধ্যে যোগ্যতা নাই, ওই জায়গায় যদি দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আর আমানতের খেয়ানত যারা করবে, রাসূল বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লা, ওই ব্যক্তির কোনো ঈমান নাই যে ব্যক্তি আমানতের খেয়ানত করে। আর ওই ব্যক্তির কোনো দিন নাই যে ব্যক্তি ওয়াদা খেলাফ। আপনাকে এখন কি আপনাদের সামনে স্পষ্ট হয়েছে? আপনাদের সামনে কোন ধরনের লোককে দিতে হবে? যার মধ্যে যোগ্যতা। আর যোগ্যতা কার মধ্যে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, যার মধ্যে এলেম আছে, এই এলেমের মধ্যে সব আছে। এলেমের মধ্যে আল্লাহর ভয় আছে, এলেমের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, বর্তমান পৃথিবীর জ্ঞান থাকা লাগবে। এক কথায় এলেমের মধ্যে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যার বেশি, সেই সমাজের শাসক হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ফাসেক, ফুজ্জার, নামাজ যারা পড়ে না, রোজা যারা রাখে না, মদ্যপ যারা, এদেরকে সমর্থন করা যাবে? করা যাবে? আচ্ছা, এটা হলো এক। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আপনি আমি যখন কাউকে নির্বাচিত, এটা সংক্ষেপে বললাম, আপনারা বুঝেন না শুধু, কারণ সময় অনেক লাগবে বলতে গেলে, হিস্ট্রি শুধু এইটুকু বুঝেন। এবার ওমর কেমনে হয়েছেন, ওসমান কেমনে হয়েছেন, আলী, সেটা অন্য সাবজেক্ট, আমি সেটা আরেকদিন আলোচনা করব। শুধু আমাদের এখন যেটা দরকার সেটা আলোচনা করলাম। আবু বকর যখন খলিফা যখন হলেন, আমাদের এখন অনেক ওয়াদা দেয় না, দেখছেন তো ওয়াদা দেয়। ইসলাম কথা কয় কম, কাজ করে বেশি। ইসলাম কি করে বলেন? কথা কম কয়, কাজ। আর আমরা কথা কই বেশি, কাজ করি কম। আমরা ওয়াদা দেই অনেক, কিন্তু কোনো ওয়াদা পূরণ করি না আমরা। আর ইসলাম অত ওয়াদা ওগুলো কিছু ইসলাম ধার ধারে না। কারণ ইসলাম করবে এটা নিশ্চিত, মানুষের উপকার করবে, এই জন্য ওয়াদার অত ইসলাম কথা বলেন, এত কথা। আবু বকর খলিফা হওয়ার পরে এরকম মিম্বরে দাঁড়িয়েছেন। আমি কেন কথা বললাম এই কথাটা, ওয়াদা কথাটা বলে, এটা মাঝখানে ঘটনা বলি আপনাদেরকে। একজন নেতা, আমাদের খাসলত কি সেটা বলছি আপনাদেরকে। একজন নেতা গেছে এক গ্রামে, শহর থেকে নির্বাচনী এলাকায় গেছে,
জনগণকে সাথে নিয়ে কথা বলছে, তো আমি ক্ষমতা আসছে এই তোমাদের সমস্যা সমাধান করব। তোমাদের কোনো সমস্যা আছে? বলে একজন যুবক দাঁড়িয়েছে, বলে আমাদের সমস্যা আছে, 2টা সমস্যা আছে। বলে কি বলো, আমি পূরণ করবো তোমাদের যখন আমি এমপি হব। তো একটা সমস্যা হলো, আমাদের এখানে আমরা গ্রামের লোক, প্রত্যন্ত গ্রামের লোক আমরা, আমাদের এখানে কোনো হাসপাতাল নাই, আমাদের 14 মাইল দূরে শহরে যাওয়া লাগে। সেখানে যাওয়ার পরে আমাদের রাস্তায় গেলে রুগী বা অনেকে মারা যায়, অ্যাম্বুলেন্স নাই, কিছু নাই। বলে এটা 1 নম্বর। বলে হ্যাঁ। সাথে সাথে হাতে মোবাইল নিয়েছে, মোবাইল নিয়ে কার সাথে কথা বলছে, বলার পরে বলতেছে যে 3 দিনের মধ্যে তোমাদের এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হবে, আর তোমাদের কোনো টেনশন নাই। হইলো তো? বলে হইলো। বলে আরও একটা আছে। বলে কি বলো? বলে আমাদের এখানে মোবাইলের নেটওয়ার্ক নাই। কি নাই? টাওয়ার। আপনার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে টাওয়ার যদি না থাকে, সে কার সাথে কথা কইল? কথাটা বুঝেন নাই? টাওয়ার যদি না থাকে, কথা বলছে কার সাথে? তাহলে কথাটা যে বলছে, মিথ্যা কথা বলছে। অন্য কার সাথে মোবাইলে আমরা মিশে একটা কথা বলে তাদেরকে বুঝতেছি আমি কার সাথে কথা বলছি। এই হলো আমাদের নেতাদের খাসলত। কথা কি বুঝছেন আপনারা? ইসলাম এইগুলো পছন্দ করে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুতবায় দাঁড়িয়ে গেলেন, শোনেন, যারা মুসলিম ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, ইসলামী সরকার যদি বাংলাদেশে হয়, আমি আবারও বলছি, এবার না হোক, আমরা 100 বছরে বাংলাদেশে অপেক্ষা করবো ইসলামী রাষ্ট্রের জন্য, ইনশাআল্লাহ। হবেই হবে বাংলাদেশে, কেউ ফিরাই রাখতে পারবে না, ইনশাআল্লাহ। বলে দেশ ইসলামী রাষ্ট্র হবে, আল্লাহ দ্বার প্রান্ত। যদি আপনার ঐক্যবদ্ধ থাকেন, আমাদেরকে কেউ ঠেকাইতে পারবেন না, বলেন না সুবহানাল্লাহ। হাজার মিথ্যা বলেও বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র থেকে কোন শক্তি ফিরাইতে পারবে না, ইনশাআল্লাহ। গোটা বিশ্বব্যাপী ইসলামী জাগরণ শুরু হয়েছে, আফগানিস্তান হয়েছে, গোটা বিশ্বব্যাপী মানুষ বুঝতে শুরু করেছে ইহুদি খ্রিস্টানদের বানানো পদ্ধতি, গণতন্ত্র দিয়ে পৃথিবীতে ইসলাম কায়েম হবে না, ইসলাম শান্তি দিবে খেলাফতের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। হাজার মিথ্যা বলে কোনো লাভ হবে না। লাভ হবে? আবু বকর খুতবায় দাঁড়াইলেন, আল্লাহ এবং রসুলের প্রশংসা করলেন। কার প্রশংসা করেছেন? তিনি কি বক্তৃতা দিয়েছে শুনেন। হে লোক সকলেরা, আজ থেকে আমি তোমাদের প্রশাসক, রাষ্ট্রপ্রধান নিযুক্ত হয়েছি। আমি তোমাদের মধ্যে সর্বোত্তম লোক নই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় জান্নাতি লোক, সে বলছে তার মতো এত বড় দামি লোক রাসূল বল तमाम পৃথিবীর সমস্ত নবীদের পরে আবু বকরের মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের সবার আমল যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লা রাখা হয়, তো আবু বকরের আমলের সাথে আমাদের কারো আমল তুলনা হবে না। সেই লোক বলছে যে আমি তোমাদের মধ্যে সবার সবচেয়ে ভালো লোক না। চিন্তা করেন কত বিনয়ী, তার মধ্যে কোনো অহংকার নাই, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এখন কই কি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। কি বলে, ঠিক কি না? শয়তানেরা নাই চরিত্র, নামাজ নাই, কালাম নাই, আর কয় তার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। 2 নম্বরে তিনি বলেছেন, খেয়াল করেন, রাষ্ট্র কিভাবে চলবে ইসলামী রাষ্ট্র, সব শয়তানি বন্ধ হয়ে যাবে, এই জন্য ওরা চায় না ইসলামী রাষ্ট্র। আবু বকর বলেছেন, আমি আজ থেকে দুর্বলদের পক্ষে আর সবলদের বিপক্ষে। সুবহানাল্লাহ বলে। আমি মজলুমের পক্ষে, জালেমের। যদি এরকম কোন সরকার থাকে বাংলাদেশে, চাঁদাবাজি আর শয়তানি বদমাশি হবে বাংলাদেশে? হবে কিছু? 2। 3 নম্বরে তিনি বলেছেন, জাতিকে ভালো করার জন্য আখলাকের কথা বলেছেন, যে সততাই হলো আমানত আর মিথ্যা হলো ধ্বংস। এক কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন, আমার গোটা রাষ্ট্রের মধ্যে কোনো মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা কোনো স্থান থাকবে না, সব জায়গায় সততা দিয়ে দেশ চলবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে তিনি যেটা বলেছেন, এই জালেমদেরকে সোজা করার জন্যে, আবু বকর খুব দয়ালু মানুষ ছিলেন, উনি বলেছেন আমি থাকবো দেশে, জিহাদ থাকবে, এই জালেমদেরকে উৎখাত করার জন্য আমি জিহাদকে রেখে দিলাম। এই জিহাদের মাধ্যমে জালেমদেরকে টাইট করবো, বলেন সুবহানাল্লাহ। অস্ত্রের মাধ্যমে তাদেরকে সোজা করবো, সমাজে কোনো জালেম থাকবে না, চাঁদাবাজ থাকবে না সমাজে। 2, 3, 4 নম্বর যে কথাটা তিনি বলেছেন সেটা হলো এই, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে মানবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে মানবে। সুবহানাল্লাহ। আর আমি যখন আল্লাহ এবং রসুলের কোনো বিধানকে অমান্য করবো, তোমরা আমাকে মানবে না। উনি বুঝাইয়া দিলেন, দেশটা চলবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী চলবে বলেন? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, এই কোরআন অনুযায়ী দেশ চলবে। সুতরাং তোমাদের সকলকে আমার মানা ফরজ, আমাকে মানবা। আর যখন দেখবা আমি কোরআন হাদিস থেকে সরে গেছি, তোমরা আমাকে আর মানবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই চিত্র যদি একটা দেশের হয়, ভালো লোক যদি, আল্লাহওয়ালা কোনো লোক, যা আল্লাহকে ভয় করে,
এইরকম কোনো লোক যদি নির্বাচিত হয় আর এই কোরআনটা যদি সমাজে থাকে, আপনারা বলেন সমাজটা ভালো হবে না খারাপ হবে? এই জন্যই খ্রিস্টান লোকটা এই কথা তিনি বুঝতে পেরেই বলেছিলেন যে মুহাম্মদ যে কোরআন দিয়ে শাসন করেছে, সেই কোরআন দিয়ে শাসন করার মতো আর একটা লোক যদি আসে তাহলে সমাজ এবং রাষ্ট্রে শান্তি আসবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি খুব কঠিন কথা আপনাদের কাছে? এইটা আল্লাহ রসুল বলেছেন। এখন আপনি কারে কি করবেন? আমি কারো নাম বলছিলাম এই দলকে ভোট দেওয়া লাগবে, সেই দলটা, এগুলো আমার দায়িত্ব না। এগুলো আমি ইমাম, আমি নিরপেক্ষ। কি বলে কি না? আমি নিরপেক্ষ মানে এই না যে আমি কোরআন হাদিসের বাইরে যাব। আমি একটা পক্ষের লোক, সেটা হলো এই কোরআনের পক্ষের। আমি কি বলে ঠিক কিনা? আমার তো দল আছে, আমার দল করা লাগবে না। আমার দল হলো আমি কোরআন হাদিসের পক্ষে যে কথা বলবে তার পক্ষে আছি। কি বলে ঠিক কিনা? এখন আপনাদেরকে বুঝতে হবে যে এটা হলো ইসলামের নির্বাচন পদ্ধতি। বসবেন, চা খাওয়ার কথা মাথায় নেবেন না, টাকা খাওয়ার কথা মাথায় নেবেন না। দেখবেন আমাদের সমাজের মধ্যে কোন লোকটা সবচেয়ে ভালো, তাকে দিলে আমাদের সমাজটা ভালো হবে। এটা হলো আমানত। এটা কি বলেন? এই আমানত যদি খেয়ানত করেন, অজাগায় যদি ভোট দেন, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন লা ঈমান লিমান লা। এখন আবার যদি কথা কইতে গো আবার জান্নাতে সার্টিফিকেট দেওয়া শুরু করছে। কথা যে কোনটা কবে তো ঠিক না, বুঝলেন? কোনটা যে কোন সময় কী কবে আল্লাহ পাক রসুল বলেছেন যদি ঠিক জায়গায় আমানতটা না দাও তোমার কোনো ঈমান নাই। আর ওয়াদা যারা করো যদি ঠিকমতো পালন না করো তোমার কোনো দিন নাই, কোনো ধর্ম নাই। আল্লাহ আমাদের মাফ করুন সকলে বলে আমি। এখন আপনার স্পষ্ট আপনাদের সামনে সমর্থন কাকে করবেন বলে, কাকে করতে হবে বলেন? যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি, যে আল্লাহ এবং রসুলকে বেশি ভয়, তাকে সমর্থন করতে। আল্লাহ পাকে সুন্দরটা বোঝার সাথে তৌফিক দান করে সকলে বলে আমি।